কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টের উপরে সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি এসইসি A2 পেপারের উপর থেকে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সাবলি এক্সামের জন্য দুটি 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও বা পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখো, তোমাদের 5 নম্বরের জন্য যে ফাইনাল দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার রাখা হয়েছে, তোমার অ্যান্সার দুটি দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল দলবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের প্রশ্ন। দেখো উত্তরটি দেখো। উত্তরে প্রথম পয়েন্ট লিখবে দলবৃত্ত ছন্দ, যে ছন্দ রীতিতে উচ্চারণের লয় বা গতিবেগ দ্রুত, যাতে জ্যোতি ও শ্বাস পড়ে ঘন ঘন, পর্ব হয় হ্রস্বতম অর্থাৎ 4 মাত্রা, যার প্রতি পর্বের আদিতে একটি প্রবল স্বর বা শ্বাসাঘাত পড়ে, এবং যে ছন্দে অক্ষর মাত্রই একমাত্রার তাকে স্বরবৃত্ত ছন্দ বা দলবৃত্ত বা ছড়াচ্ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ বলা হয়। এরপর দেখো, দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। নেক্সট পয়েন্ট, 1 নম্বর বৈশিষ্ট্য, দলবৃত্ত ছন্দের পূর্ণ পর্ব সাধারণত 4 মাত্রার হয়, তবে কখনো কখনো 4 মাত্রার বেশি বা কমও দেখা যায়। যেমন মাথার উপর ডাকলো পেঁচা, চমকে উঠে আরে, আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে। নেক্সট বৈশিষ্ট্য 2 নম্বর, দলবৃত্ত ছন্দের অন্যতম বৈশিষ্ট্য, এ ছন্দের দলমাত্রই একমাত্রার হয়ে থাকে। যেমন পক্ষীরাজের খেয়াল হলো, ঘাস খাবে স্বর্গের কোথায়, ঘাস পাবে একদিন একসে, ইন্দ্র রাজার সুখের দেশ, শূন্য করে নিরুদ্দেশ। 3 নম্বর বৈশিষ্ট্য, এই ছন্দের অন্যতম বৈশিষ্ট্য, সাধারণত পর্বের আদিতে শ্বাসাঘাত পড়ে। যেমন কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খুকু রাগ করেছে, ভাত খাইনি কাল। নেক্সট 4 নম্বর বৈশিষ্ট্য, দলবৃত্ত ছন্দের পর্বগুলি ছোট ছোট হয় বলে এর লয় দ্রুত হয়ে থাকে। যেমন রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল, কাঁপিয়ে পাখা নীল পতাকা, জুটলো অলি কুল। এবং 5 নম্বর বৈশিষ্ট্য, এই ছন্দে সাধারণত কথ্যরীতির ক্রিয়াপদের ব্যবহার দেখা যায়। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই ছিল তোমাদের প্রথম কোশ্চেন। দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো উদাহরণ সহ। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাবলি এক্সামের জন্য এই কোশ্চেনটি। অ্যান্সারটি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এরপর দেখো, নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরটি দেখো। উত্তরে লিখবে, যে ছন্দে শব্দধ্বনির অতিরিক্ত একটা তান বা সুর থাকে, প্রধানত মূল পর্ব 8 বা 10 মাত্রার হয় এবং শোষণ শক্তি থাকে, তাকে অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দ বলে। বৈশিষ্ট্য দেখে নাও। 1 নম্বর বৈশিষ্ট্য রয়েছে তান প্রাধান্য। অক্ষরবৃত্ত ছন্দের একটি বড় বৈশিষ্ট্য হলো যে পড়তে গেলে শব্দধ্বনির একটি অতিরিক্ত তান বা সুরের জন্ম হয়। এই ছন্দের পংক্তির আদি থেকে শেষ পর্যন্ত এক ধরনের তান ফুটে ওঠে। যেমন মহাভারতের কথা ও অমৃত সমান। এই উদাহরণকে টেনে টেনে উচ্চারণ করলে সুর ফুটে ওঠে। যেমন ম হা ভা র তের, কথা অমৃত সমান, এইভাবে। তবে এই তানের ব্যাপারটি সর্বত্র রক্ষা করা হয় এ কথা বলা যাবে না। নেক্সট বৈশিষ্ট্য 2 নম্বর, পূর্ণ পর্ব। এই ছন্দের পূর্ণ পর্ব সাধারণত 8 বা 10 মাত্রার হয়ে থাকে। যেমন এ কথা জানিতে তুমি, ভারত ঈশ্বর শাহজাহান, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান। নেক্সট 3 নম্বর বৈশিষ্ট্য, মাত্রা গণনায় বিশেষত্ব। এই ছন্দে মাত্রা গণনার রীতি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। যেমন মুক্তদল সর্বোচ্চ 1 মাত্রা, শব্দের প্রথমে ও মাঝের ঊর্ধ্বদল 1 মাত্রা, শব্দের শেষের ঊর্ধ্বদল
দুমাত্রা এবং একক রুদ্রদল দুমাত্রা হয়, যেমন রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম। নেক্সট বৈশিষ্ট্য, ছন্দের শোষণ শক্তি। রবীন্দ্রনাথ অক্ষরভিত্ত ছন্দের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এই ছন্দের পদভাগ এমন যে এতে 2, 3, 4 এমনকি 5 মাত্রার শব্দও অনায়াসে স্থান পেয়ে যায়। রবীন্দ্রনাথ মিশ্রবৃত্ত ছন্দের শোষণ শক্তি সর্বাধিক বলে মন্তব্য করেছেন। 5 নম্বর বৈশিষ্ট্য, ধীর লয়। মিশ্রবৃত্ত ছন্দ ধীর লয়ের ছন্দ। ধীর লয়ে পাঠ করলেই এই ছন্দের সৌন্দর্য ফুটে ওঠে এবং এর চরিত্র স্বরূপটি ধরা পড়ে। যেমন, বৃথা চেষ্টা রাখি দাও, স্তব্ধ নীরবতা, আপনি তুলিবে গড়ি আপনার কথা। এই উদ্ধৃতিগুলি পড়লে বোঝা যায় এর গতি ধীর। দ্রুত গতিতে এই কবিতাগুলি পাঠ করা যায় না। পরিশেষে বলা যায় যে মিশ্রবৃত্ত বৈচিত্র্যময় ছন্দ। বাংলা কাব্যে এই ছন্দই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। এই ছন্দ থেকেই পরবর্তীকালে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দ, গিরিশচন্দ্র গৈরিশ ছন্দ এবং রবীন্দ্রনাথ মুক্তাক ছন্দ নির্মাণ করেছেন। এই ছিল তোমাদের কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দুটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।